নমস্কার, আমি পার্থ ব্যানার্জি। আমি পাণ্ডবসর বিধানসভার জামগড়া গ্রামের বাসিন্দা। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন ওই বড় বড় গাছগুলো, সেই গাছগুলোর পাশেই একটা ধর্মীয় প্রতিষ্ঠান আর সেবা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। কারণ একটা সময় ছিল যে সময়ে এই সনাতন ধর্মের সনাতন ধর্মের যা কার্যকলাপ, সনাতন ধর্মের যে সমস্ত ভালো দিক, সেগুলো মানুষকে, তার শিশুদের মনে ঢোকানো হতো। মানে একটাই, আমরা যেমন স্কুলে পড়াশোনা করি, ভালো করে পড়াশোনা করলে সেখানে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, টিচার অনেক কিছু হয়। ঠিক সেই রকমই যদি আধ্যাত্মিকতায় হাঁটা যায়, তাহলে তার জীবন কিন্তু ধন্য। এই জড়জগতের যে স্কুল, সেই জড়জগতের স্কুল হচ্ছে যে, ধরুন একজন অধ্যাপক হয়েছে, পাশাপাশি দুজন অধ্যাপক, একজন অধ্যাপক সততার সঙ্গে তার ছাত্রদের সন্তান সমরূপে দেখাশোনা করে বা পঠন পাঠন করে। অনুরূপভাবে একটা অধ্যাপক সে কে হচ্ছে কি না একটা তার কন্যাসম ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানি করছে, যেটা আমরা টিভিতে মাঝে মধ্যে দেখতে পাই। তাহলে এই জড়জগতের পড়াশোনা, এই পড়াশোনার কোনো দাম নেই। এরকম যারা করে তারা হচ্ছে অসুর প্রকৃতির মানুষজন। আর এই যুগে সমাজে যারা দেখবেন, যারা ক্রোধী, রাগী, অর্থলোভী, তারা কারা? তারা যুগ যুগান্তর ধরে সত্য তেতা দাপরে তারা কিন্তু অসুর ছিল, অসুরের বংশধর। আর আপনার বাড়ির পাশে যে ছেলেটা দেখবেন মানুষের সেবা করে, মানুষকে ভালোবাসে, মানুষের দায় বিপদ আপদে এগিয়ে যায়, সেই মানুষটা হচ্ছে সত্যতেতা দাপরের দেবতাদের বংশধর। দেবতাদের ঔরসে তাদের জন্ম, বর্তমানেও তাই সেই ধারাটা বহন করছে। আর রাগী, ক্রোধী, মুখে মদের নেশার, 5,000-এর নেশার, মুখে হচ্ছে যে সকাল থেকে মোটামুটি 500টা কথা বললে 400টার উপরে ঘর বাড়ি তুলে গালিগালাজ, নোংরা কথা বলে। যে কথা মুখটাই ভগবানের নাম হয়, রাম রাম হয়, শ্রীকৃষ্ণের নাম হয়, শিবজি, মা দুর্গার নাম হয়, সেখানে নোংরা নোংরা কথা বলতে হয় না। তাহলে তারা অসুররা ঠিক এইরকমই করতো। সত্যতেতা দপরে অসুরদের প্রবৃত্তি ছিল না, আশ্রমগুলোকে ভেঙে দেওয়া, নারীদের উপর অত্যাচার করা, এইসব কাজকর্ম। আজ থেকে 100 বছর আগে কিন্তু তার সন্তানকে গুরুগৃহে পাঠিয়ে দেওয়া হতো, শাস্ত্র অধ্যয়ন হতো, তারপরে গুরুজি গার্হস্থ্য জীবনে তার শিষ্যের কোনো মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিতেন, এবার আবার ফিরে যেতেন গুরুগৃহে। ফিরে যাওয়ার পর আস্তে আস্তে যাতে আধ্যাত্মিক ও সন্ন্যাসের দিকে যাওয়া যায়, সেই শিক্ষাটা দিতেন। কিন্তু বর্তমানে নেই, বর্তমানে শুধু টাকা টাকা টাকা, টাকা 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 টাকা। আরে ভগবানকে সেবা করলে, ভগবানের নাম উচ্চারণ করলে, ভগবানের স্তুতি গাইলে, ভগবানের কথা যদি বলা হয়, তাহলে অর্থ ওনার কাছে নস্য। এত টাকা দিয়ে দেবে যে টাকাটা নিয়ে আর কোনো কাজ হবে না, যা তুই টাকা নে। আবার যদি ওই অসুর প্রবৃত্তি মনটা থাকে, এমন বিপাকে ফেলে দেবে সেটা আপনি ধারণা করতে পারবেন না।
সেই জন্য ভগবান বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেছেন। কখনো ভগবান নারী রূপ ধরেছিলেন অসুরদেরকে ইয়ে করার জন্য, কখনো কুকুর রূপ ধারণ করেছিলেন, কখনো হাতি, শিবজি হাতি শনির প্রভাবে হাতি রূপ ধারণ করেছিলেন। আবার বিষ্ণু কোনো অসুর জলে ডুবিয়ে দেওয়ার জন্য শুয়োরের রূপ ধারণ করেছিলেন। তাহলে এইগুলো আপনাদের ছেলেদেরকে শেখান, শুধু অর্থের পেছনে নয়। গীতা হচ্ছে সনাতন ধর্মের একটা সর্বশ্রেষ্ঠ শিক্ষার কেন্দ্র, শিক্ষার জিনিস, ত্যাগের জিনিস। সেই ত্যাগগুলোকে করো। বর্তমানে আমাদের ধর্মে, সনাতন ধর্মের মধ্যেই অনেকে তাদের আশ্রমের নাম করানোর জন্য শিব, দুর্গা, কালীকে ছোট করছে, চাকর বলছে। তাহলে তৈলঙ্গ স্বামী, লোকনাথ বাবা, বামা কৃপা এনাদেরকে মুছে দিতে হয়। এগুলো করবেন না। সনাতনী হয়ে এক হওয়ার চেষ্টা করুন। আমরা কিছুদিন দেখলাম যে মসজিদ করার ক্ষেত্রে কোটি কোটি টাকার তাদের অনুদান, কোটি কোটি টাকা, কেউ ইট আনছে, কেউ বালি আনছে। ভালো কাজ। যদি ভালো কিছু হয়, যদি মনোভাব ভালো থাকে, আল্লাহ বলুন, যিশু বলুন, খ্রিস্টান বলুন বা শ্রীকৃষ্ণ বলুন, ওনারা আপনাদেরকে ভালো ফল দেবেন। খারাপের কোনো গল্প নেই। আগে ক্ষেত্রটা তৈরি করতে হবে। হয়তো আমি বলছি বলে যে আমার ক্ষেত্রটাই দারুণ হয়ে গেছে, না, আমারও ভুল ভ্রান্তি। মানুষ তো, সংসারেই আছি, আশ্রম যাইনি যেহেতু। সব কিছুর মধ্যে দিয়েই যতটা পারা যায় মানুষকে বোঝানোর একটা প্রক্রিয়া চলে, কিন্তু কোনো সহযোগিতা নেই। অর্থ মুখে বলছে হ্যাঁ আছি, যখন যাচ্ছি তাদেরকে বলছি ধরো এটা করতে গেলে তো অর্থের প্রয়োজন, একটু হেল্প দরকার। যার কাছে আছে, যার কাছে নেই, সে হয়তো দাঁড়িয়ে সেই জায়গাটা দেখাশোনা করলো, কিন্তু সেই সহযোগিতাটাও কেউ করছে না। তাহলে অধঃপতনের দিকে আস্তে আস্তে যেচ্ছে। আপনার ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন, চাকরি মানে ইনকাম করার একটা বাক্স তৈরি করে দিতে চাইছে, যে কোটি কোটি টাকা হয়ে যাবে, বাস আমেরিকা চলে যাবে, আনন্দ করবে, ফুর্তি করবে। আর আপনারা বয়স হয়ে গেলে তখন কি করবেন বুঝতেই পারছেন, যা হচ্ছে এখন। কিন্তু কোনো বাবা মা বলছে না আমার ছেলেকে গীতার পাঠ পড়াবো, বেদ উপনিষদকে জানাবো, শিব, দুর্গা, কালী, যাকেই ভালো মনে করেন, যে ঠাকুরকে ভালো লাগে, শ্রীকৃষ্ণকেও ভালো লাগতে পারে, শিবজিকেও কারো ভালো লাগতে পারে। মানে জেনে রাখবেন, যে স্কুলটাতে নিয়ে যাবেন সেই স্কুলের প্রিন্সিপাল হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তো কোনো স্কুলের প্রিন্সিপাল হচ্ছেন শিবজি, আবার কোনো স্কুলের প্রিন্সিপাল হচ্ছে মা দুর্গা। ওইখানেও পঠন যা কিছু এসেছে এখানে, ওইখান থেকে এসেছে। তাহলে সেই পঠনে আপনি কোন স্কুলে ভর্তি, আপনি ভালো স্কুলে ভর্তি করলেন, সেইখানে পড়াশোনা করলো না, গাড়ি মোবাইল কিনে দিলেন, বান্দর তৈরি হলো, বাড়িতে এসে ইয়ে করলো। আবার একটা স্কুলে ভর্তি করলেন, মোটামুটি স্কুলে, সেখান থেকে স্টার পেয়ে সে আজকে বড় অফিসার হয়ে গেল, নিজের কাছেই বিষয়। কিন্তু জেনে রাখুন, ভবিষ্যৎ খুব খারাপ, অন্ধকার। এখনো সময় আছে, সময় যায়নি, কিন্তু সেই সময়টা ধরার চেষ্টা করুন। আমরা যদি কিছু বলতে যাই তখন বলবে যে ও
পোপ ঠাকুর হয়ে গেছে, ঠাকুর ভক্ত হয়ে গেছে, বড় বড় কথা। কিন্তু যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে যে ভগবান ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমাদের সব কিছুর মাঝে যতটুকু পারা যায় সেইভাবে তো পালন করতে পারি না, সেইভাবে পালন হয় না। যেটা করার মানে আরও করার প্রয়োজন, কিন্তু সেই জায়গা তৈরি করতে পারিনি, আমাদের অক্ষমতা। আরও জায়গা তৈরি করা উচিত ছিল। তবে চেষ্টা করছি যাতে একটা ভবিষ্যতে ধর্মীয় প্রতিষ্ঠান, ওখানে শিক্ষাকেন্দ্রর মতন তৈরি করা যায়। কারণ আমার অনুভূতি, এই বিশ্বব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডটা যার আন্ডারে, ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর, তাকে আপেল আর সন্দেশ খাইয়ে, কলা খাইয়ে আমি করতে পারবো না। কিন্তু ওনার উপদেশ, ওনার মুখনিঃসৃত বাণী গীতা হচ্ছে ত্যাগের মন্ত্র, সেটা যদি একটু একটু করে শোনানো হয়, সর্বোপরি বিপদে ফেলে দেওয়ার একটা চক্রান্ত। বর্তমানে তারই প্রতিফলন ঘটছে। আজকে দেখছেন যাদের প্রায়োরিটি, যারা পাবার যোগ্য, তারা কোনো জায়গায় স্থান পাচ্ছে না। যেটা বলতে হয় যে বর্তমানে জুতো থাকে শোকেসে আর বই থাকে ফুটপাতে। তাহলে সেই জায়গা থেকে সনাতনী ধর্ম হচ্ছে ভারত। এই ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ, সেরা দেশ। এরকম আর দেশ পাবেন না। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছি না। আমেরিকা বলুন, ফ্রান্স, ব্রিটেন, ওদের টাকা আছে, শিল্প আছে, কারখানা আছে, কিন্তু আমাদের আধ্যাত্মিকতা আছে। বিশাল জিনিস, বিশাল জিনিস। যা কিছু দেখছেন, যত কিছু সব এই সাধুগুরু বৈষ্ণবদের হাত ধরে। ওনারা যদি, এমনও সাধু আছে এখনও বর্তমানে হিমালয় প্রদেশে, ওনারা যদি আপনাদেরকে স্পর্শ করে দেয়, ভাগ্যের চাকাটা ঘুরে যেতে পারে। তাই আধ্যাত্মিকতাকে সামনে করে এগিয়ে চলুন। আর আসুন আমার কাছে, আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই, আহ্বান জানাই। আমাদের শুধু আধ্যাত্মিক নয়, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের যারা দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আমাদের পরিকল্পনা। আমি হয়তো 5টা কম্বল নিয়ে যাই জয়দেব মেলায়, আপনারা যদি আসেন 20 জন আসেন, তাহলে 40টা নিয়ে যাওয়া যাবে, এরকম চিন্তাভাবনা। কাউকে চাপ নেই, প্রেশার নেই। একটু একটু তিল তিল করে আধ্যাত্মিকতা, ধর্ম মানে হচ্ছে ধারণ করা। কি ধারণ করছেন না? সত্যনিষ্ঠ বিবেক মনুষ্যত্ব ধারণ করা। আর পশু যদি না করি আমরা, তাহলে পশুও খাবার খায়, আমরাও খাবার খাই। পশুও বংশ বিস্তার করে। হ্যাঁ, ওদের বিয়েতে লাইট প্যান্ডেল হয় না, আমাদের বিয়েতে লাইট প্যান্ডেল খাওয়া দাওয়া হয়। তাহলে পশুর সঙ্গে আমাদের খুব একটা ডিফারেন্স নেই। কিন্তু যখন আধ্যাত্মিকতায় একটু একটু হাঁটতে শুরু করবেন, আপনাদের পরিবার, সন্তান, তার সন্তান আরও বেশিভাবে অগ্রসর হবে। তখন আপনারা বুঝতে পারবেন কি বীজটা বপন করেছিলাম। পার্থ ব্যানার্জি আমাদের মনে কি বীজটা বপন করেছিল, যার ফলস্বরূপ আজ আমাদের পরিবার উন্নতির দিকে যাচ্ছে। বাস এইটুকু বারে বারে আপনাদেরকে সচেতন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের KRPS সেবা সংস্থান ও ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের অংশগ্রহণ একান্ত কাম্য। ধন্যবাদ।